যেখানে আমি ছিলাম না কোনোদিন, ঠিক সেখানে আমার নাম লেখা। একটা দরজার পেছনে তালাবদ্ধ, একটা বিছানায় জমে থাকা ধুলোয় আমি বসে থাকি নিঃশব্দে, আলোর বাইরে অথচ জানালার কাছে, ছায়া গায়ে মরে থাকা অস্তিত্ব, একজন অতিরিক্ত হয়ে বেঁচে থাকা পরিবার, এক নিখুঁত দৃশ্যপট। সেখানে আমি শুধু বিচ্ছিন্ন রেখা, না মিলে যাওয়া জিজ্ঞেসের এক টুকরো হাসি মাখা মুখের পেছনে আমার অনুপস্থিতি। শুনি মোবাইলের ওপারে তাদের কূটলৌকিকতার হাস্যরসের আসরে, যেখানে আমার নাম উচ্চারিত হয় প্রতিশোধের আগুনে, পরাজিত করার প্রয়াসে। যেখানে আমি সেই অভিশপ্ত কাব্য, যার প্রতিটি পংক্তি ভুলে ভরা। ভাগ্য নিয়েছি রিমোট হাতে, আর আমি দৃশ্যপটে থেকেও নেই। নীরবতা আমার সবচেয়ে বড় অপরাধ, কারণ আমি কখনোই চিৎকার করিনি। এই ঘর আমাকে চেনে না, দেয়ালগুলো শুধু জানে আমি কোথায় কাঁদি। তবু সান্ত্বনা দেয় না কেউ। ভালোবাসা এখানে একতরফা প্রহসন। আমি অনুভব করি না এখন আর, কারণ অনুভব একসময় আঘাত হতো। এই বাড়ি আমার নয়, এই দেয়াল, এই ছাদ, এই আলো আমার নয়। তবু জানি আমি আছি, আমি বুঝি, আমি দেখি। আর দেয়াল চুপচাপ সব কথা শোনে, যে কথাগুলো কাউকে বলা হয় না। তারা আমাকে নিয়ে কি বলে আমি শুনি। স্বামী হতে পারেনি, সন্তান হতে পারেনি, এমনকি পুরুষও হতে পারেনি। সার্টিফিকেট পেয়েছি, নপুংসতে রক্তপাত করিনি বলে। তবু এটাই আমার মুক্তির চেষ্টার গল্প, যে শৃঙ্খল ছিঁড়তে চাই। এই পৃথিবী আমার বাসযোগ্য নয়, আমি অনাহুত।